আবু জেহেলেরও বাড়ি। নবীজি রাস্তাতে হেঁটে যায়, আবু জেহেল বৃক্ষের নিচে বড়ই হাতে নিয়ে খাচ্ছে। বড়ই খায় বলে দেখে মোহাম্মদ রাস্তাতে হেঁটে আসতেছে, মনে মনে ভাবে সম্পর্কে ভাতিজা মোহাম্মদ যদি জিগায় বড়ই চাই তাইলে তো মোহাম্মদকে দিতে হবে। মনে মনে ভাবলো, এদিকে নবী গিয়ে জিজ্ঞাসা করলেন, বলেন চাচা কি খান? আবু জেহেল কয়, ভাতিজা আরবের যত পাথর আছে এগুলা কষ্টা না চুকা একটু চাবাই চাবাই দেখতেছি। আমার আল্লাহ বলে, জেহেল রে, এত বড়ই এত কিছু তোর কাছে, একটু বড়ই যদি তুই আমার নবীকে দেখি তোকে কোথায় কমতি করতো। আল্লাহ আল্লাহ কুদরতে তার হাতের বড়ই, গাছের বড়ই, পোছার বড়ই সমস্ত পাথর হয়ে গেল। নবীজি ভাবলেন চাচার সাথে দুদিন পরে কথা হলো, একটু গোপনে গিয়ে দেখি আমার চাচাকে ইসলামটা দাওয়াতটা দিয়ে চাচা ইসলাম গ্রহণ করে কি। তাই নবীজি গোপনে চলে গেলেন। ও নবী চাচা বলে ডাকিল, দরজা খুলে দিলেন, নবীকে বসাইল অতি যত্ন করি। নবী চাচা বলে ডাকিলেন, জেহেল দরজা খুলে দিলেন, নবীকে বসাইল যত্ন করি। বলে এত রাইতে গোপনে আসিলা কি কারণে? এত রাইতে গোপনে আসিলা কি কারণে? এত রাইতে গোপনে আসিলা কি কারণে? কও ভাতিজা তুমি কইরো না দেরি। আবু আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের বাড়ি। জেহেল কয় মদ আছে তো আরো, যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। জেহেল কয় মদ আছে তো আরো, যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। আরবের যত নারী দেখো না পছন্দ করি, আরবের যত নারী দেখো না পছন্দ করি, হাজির করিব আমি পরমা সুন্দরী। আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের বাড়ি। দরদি দরদি নবীজি।